আসসালামু আলাইকুম, দিস ইজ শোন ইসলাম। ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল। আজকে আমরা কন্টেন্ট রাইটিং দেখব। অ্যাকচুয়ালি একটা ওয়েবসাইটকে র্যাঙ্ক করাতে হলে কন্টেন্ট লেখার বিকল্প কিছুই নাই। যে কোনো ওয়েবসাইটকে র্যাঙ্ক করাতে হলে অবশ্যই আপনাকে একটা ভালো মানের কন্টেন্ট লিখতেই হবে, এবং কন্টেন্টে যা রিলিভেন্ট কিওয়ার্ড যাতে অবশ্যই থাকে সেই বিষয়টাও কেউ আপনাকে এনশিওর করতে হবে। আপনি যাতে শুধুমাত্র একটা কন্টেন্ট লিখে যে আপনার ওয়েবসাইটটাকে র্যাঙ্ক করাবেন তা কিন্তু না। আপনাকে অবশ্যই সেই কন্টেন্টে মূল যে ইনগ্রেডিয়েন্টস গুলো আছে, কিওয়ার্ডস, সেই কিওয়ার্ড গুলোকেও আপনাকে রিসার্চ করতে হবে। আজকে আমরা সরাসরি আমাদের একটা ক্লায়েন্টের কাজ করব, যেখানে আমরা কি ওয়েবসাইটটাকে অ্যানালাইসিস করে কিওয়ার্ড গুলো রিসার্চ করে দেন আমরা একটা কন্টেন্ট লিখবো। কেমন? তো আমরা আমাদের ক্লায়েন্টের ওয়েবসাইটে চলে যাই। বর্তমানে আমি কাজ করতেছি হচ্ছে westernmart.co.uk, এই একটা কাজ। এটা হচ্ছে বাংলাদেশি ক্লায়েন্ট, বাট হচ্ছে ওনার শপটা হচ্ছে ইউকে তে, উনি বিজনেস করে ইউকে তে। তো আর উনি হচ্ছে ইউকের ইমিগ্রেন্টস। তো আমরা ওনার ওয়েবসাইটটাকে র্যাঙ্ক করাবো। ওনার 3টা প্রোডাক্ট আমাকে দিয়েছে। আমরা যদি দেখি তাহলে দেখতে পারবো যে আমাদের আসলে উনি 3টি প্রোডাক্ট দিয়েছে। এই 3টি প্রোডাক্টে আমরা র্যাঙ্ক করাবো। কেমন? এখানে হচ্ছে বাদি এই আল আউদ, আনা আবিয়া, এবং হচ্ছে ইয়ারা লাতাফা। তো আমরা আজকে ইয়ারা লাতাফা এইটার জন্য আমরা একটা কন্টেন্ট লিখবো। যদিও ওনার কন্টেন্টটা এভেলেবল আছে ওনার ওয়েবসাইটে, বাট আমার মনে হয়েছে যে কন্টেন্টের যে কোয়ালিটি, সেই কোয়ালিটি আসলে তেমন একটা ভালো না, যেই কারণে ওনার ওয়েবসাইটটা র্যাঙ্ক করছে না। আমরা এই কন্টেন্টটাকে র্যাঙ্ক করাবো। তো এই জন্য আমাকে কি করতে হবে? প্রথমে আমাকে দেখতে হবে যে ওনার এই ওয়েবসাইটটার বর্তমান কন্ডিশন কি। তো এইটার দেখার জন্য আপনারা চলে যাবেন গুগলে। গুগলে গিয়ে লিখবেন উবার সাজেস্ট। উবার সাজেস্ট যখন লিখবেন, লিখে যখন সার্চ করবেন, তখন আপনারা এখানে অনেকগুলা সার্চ রেজাল্ট দেখতে পারবেন। এইখান থেকে আপনারা উবার সাজেস্ট যখন লিখবেন তখন অনেকগুলা সার্চ রেজাল্ট দেখতে পাবেন। হ্যাঁ, এইখান থেকে এই যে app.nilpetel.com এখানে আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর চলে যাবে ওয়েবসাইটে। আপনার অ্যাকাউন্ট যদি না থাকে তাহলে আপনাকে অবশ্যই এখান থেকে একটা অ্যাকাউন্ট করে নিতে হবে, রেজিস্ট্রেশন করে নিতে হবে। তো আমার এখানে অলরেডি অ্যাকাউন্ট আছে। হ্যাঁ, এখন আমি কি করব? আপনারা যখন রেজিস্ট্রেশন করবেন আপনাদের এরকম একটা ড্যাশবোর্ড থাকবে। ড্যাশবোর্ড থাকার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন ড্যাশবোর্ড, র্যাঙ্ক ট্র্যাকিং, এসইও অপরচুনিটিস, সাইট অডিট, কিওয়ার্ড রিসার্চ। তো আপনাদের কি করতে হবে? কিওয়ার্ড রিসার্চে ক্লিক করতে হবে। তো এখান থেকে আমরা কিওয়ার্ড ওভারভিউতে ক্লিক করব। ওভারভিউতে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আমরা দেখতে পাবো। এখানে লেখা আছে গেট এ ডিটেইলড কিওয়ার্ড ওভারভিউ। এমন এখানে আপনার যদি একটা কিওয়ার্ড লিখেন, ওই কিওয়ার্ডটা আপনাকে অ্যানালাইসিস করে আপনাকে একটা রিপোর্ট দিবে। সাপোজ আমরা হচ্ছে র্যাঙ্ক করা হচ্ছে এই কিওয়ার্ডটা, তাই না? এখান থেকে আমরা কি করবো? ইয়ারা লাতাফা পারফিউম, এইটা যদি আমরা এখানে লিখি তাহলে দেখতে পাবো যে এই কিওয়ার্ডটা নিয়ে র্যাঙ্ক করানো কতটুকু সহজ হবে আমাদের জন্য। ইয়ারা লাতাফা পারফিউম, এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজটা ইংলিশে থাকবে। লোকেশনটা হচ্ছে, আমি যেহেতু ইউকের জন্য কাজ করতেছি, ইউকের জন্য সার্চ করব। এবং সার্চ করার পর দেখতে পাচ্ছি আমাদের সার্চ ভলিউম হচ্ছে 480, এবং এসইও ডিফিকাল্টি দেখা যাচ্ছে 44। এটা কিন্তু খুবই হাই একটা ডিফিকাল্টি। সো দ্যাট মিনস হচ্ছে আপনি যদি এই কিওয়ার্ডটা নিয়ে র্যাঙ্ক করাতে চান, আপনি সহজে র্যাঙ্ক করাতে পারবেন না। কেননা আপনার এই কিওয়ার্ড দিয়ে অলরেডি অ্যামাজন বা অন্যান্য যে প্রতিষ্ঠান অর্গানাইজেশন গুলো আছে ওনারা অলরেডি র্যাঙ্ক করিয়ে নিয়েছে। তো আমাকে কি করতে হবে? এমন কিওয়ার্ড চুজ করতে হবে যে কিওয়ার্ড দিয়ে আমরা সহজে আমাদের ওয়েবসাইটটাকে র্যাঙ্ক করাতে পারি। তো এটার জন্য আমাদের কি করতে হবে? ওনার বিজনেস, উনি অন্য কোনো কান্ট্রিতে বিজনেস করে না। তো আমাদের মেইন ফোকাসটা রাখতে হবে কোথায়? আমাদের মেইন ফোকাসটা রাখতে হবে ইউকে তে।
তো আমরা আগে গুগল ইউকে তে চলে যাব। শুধু এখানে যদি আমরা শুধু গুগলে সার্চ করতাম তাহলে উনি আমাদের হয়তো বাংলাদেশ বা ইন্ডিয়ান সার্ভার দিত, বাট আমাদের সার্ভারটা নিতে হবে ইউকে বেস। তো গুগল ইউকে লিখলে আমরা google.co.uk দেখতে পাচ্ছি, এখানে আমরা চলে যাব। এটা হচ্ছে আমাদের গুগল ইউকে সার্চ ইঞ্জিন, কেমন? এখন এইখান থেকে যদি আমরা কি লিখি, ইয়ারা লাতাফা, দেখেন এইখানে আমাদের অনেকগুলা সার্চ রেজাল্ট দেখিয়েছে, তাই না? তার মানে কি, এই বিষয়গুলা নিয়ে আমাদের ট্রাফিকরা সার্চ করে। এই যে এখান থেকে আমরা কিছু কিওয়ার্ড পেয়েছি, রাইট? তো এই কিওয়ার্ড গুলো আমরা কি করব, আমরা নোটপ্যাডে নোট করে রাখবো। এখন এইখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি, প্রথমে ইয়ারা লাতাফা পারফিউম, এগুলাই হচ্ছে আমাদের মেইন কিওয়ার্ড গুলা। লাতাফা পারফিউম, তারপর ইয়ারা লাতাফা পারফিউম প্রাইস, ইয়ারা লাতাফা পারফিউম। যারা আমার চ্যানেলে নতুন তারা যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন তাহলে আমি পরবর্তী ভিডিওগুলো বানাতে অনেক আগ্রহ পাবো। এবং আপনাদের যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন, বা আপনাদের যদি ভিডিও ভালো লাগে থাকে তাহলে আপনারা কমেন্টে জানাবেন, তাহলে হবে কি আমি আরো ভিডিও বানানোর অনুপ্রেরণা পাবো। আচ্ছা, ইয়ারা লাতাফা হোয়াইট, কেমন? আমরা এখান থেকে জাস্ট হচ্ছে 6টা কিওয়ার্ড নিয়ে নিয়েছি, আপনারা আরো বেশি কিওয়ার্ড নেবেন, কেমন? এখন আমরা কি করব, এই যে ইয়ারা লাতাফা পারফিউম আছে এখানে ক্লিক করলাম, কিওয়ার্ড ক্লিক করার সাথে সাথে আমরা অনেক সার্চ রেজাল্ট দেখতে পাবো, তাই না? অলরেডি এই যে দেখেন লাতাফা ব্র্যান্ডের উনি অলরেডি ফার্স্ট প্লেস দখল অকুপাই করে নিয়েছে, এবং এখানে ফ্র্যাগন্যান্সিয়া এবং অন্যান্য, এই যে অ্যামাজন দেখেন এখানে ফোর্থ প্লেস বিলং করছে। তো এটা দেখার পর দেখেন আপনারা এখানে আরেকটা অপশন আছে, পিপল অলসো আস। তার মানে হচ্ছে এই পিপুলরাই এই নামে কিছু কিছু ট্রাফিক আছে এই নামে সার্চ করে, বাট এই নামে কন্টেন্ট খুবই লিমিটেড। সো আপনারা এই যে এই কিওয়ার্ড গুলো আপনারা আপনাদের কন্টেন্টে লিখে নিতে পারেন। এতে করে হবে কি, ইন ফিউচার যখন কেউ কেউ আপনার সেম কন্টেন্টটা নিয়ে এইটা নিয়ে সার্চ করবে, তখন আপনার যে কন্টেন্ট আছে ওই কন্টেন্টটা গুগল শো করাতে বাধ্য থাকবে। এগুলো হচ্ছে কিছু স্ট্র্যাটেজি, এগুলো অবশ্যই আপনাকে মেনটেন করতে হবে, কেমন? আমি যেহেতু আজকে সরাসরি কাজ করতেছি সেই কারণে আমি আপনাদের হয়তো ভিডিওটা ডিউরেশন একটু বেশি লাগবে, বাট আমার বিশ্বাস আপনারা যেহেতু প্র্যাকটিক্যালি কাজটা দেখবেন তাহলে আপনারা অনেক এক্সপিরিয়েন্স হবেন, এবং মানে কি বলে, আপনারা আপনাদের প্রফেশনাল লাইফেও আপনারা সুন্দরভাবে কাজ করতে পারবেন, কেননা আপনারা একদম A to Z আপনারা একটা প্রজেক্টই দেখতেছেন, তাই না? আচ্ছা, আমি এখান থেকে 3 4 5 6 7 8টা কিওয়ার্ড অলরেডি নিয়ে নিয়েছি। এখন আমার কিওয়ার্ড রিসার্চ করার জন্য আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে আহ কি বলে এটা, keywordresearch.io, কিওয়ার্ড রিসার্চ টুল আছে, ওই keywordtool.io লিখে যদি আমরা সার্চ করি গুগলে কিওয়ার্ড, শুধু এক জায়গা থেকে আপনারা যে কিওয়ার্ড গুলো নিবেন এটা করবেন না, আপনারা বিভিন্ন জায়গা থেকে নিবেন। এই যে keywordtool.io, এটা লিখে যখন আমরা সার্চ করব তখন আসলে আমাদের একটা ওয়েবসাইটে নিয়ে যাবে। এইখান থেকে আমাদের কি করতে হবে, জাস্ট হচ্ছে আমরা ছোট করে আমাদের একটা কিওয়ার্ড দিয়ে দিব, বেশি লং ডিটেলস দিবেন না, তাহলে রেজাল্ট আপনারা পাবেন না। তো আমরা কি করলাম, ইয়ারা পারফিউম দিলাম ইউকে বে কান্ট্রিতে, এবং হচ্ছে ইংলিশের ল্যাঙ্গুয়েজ থাকবে। এখন যখন সার্চ করলাম, এটা একটু ওয়েট করে, টাইম নিচ্ছে, কানেকশন সিকিউর কিনা এটা দেখতেছে। আপনারা যারা আমার চ্যানেলে জয়েন হয়েছেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, এতে করে আমি অনেক অনুপ্রেরণা পাবো আপনাদের কাছ থেকে।
এই যে দেখেন এইখানে কিন্তু আমাদের রেজাল্ট দেখিয়ে দিচ্ছে, তাই না? এখান থেকে আপনারা যতগুলো সম্ভব কিওয়ার্ড আপনারা নিয়ে নেবেন। এই যে এখান থেকে যে কিওয়ার্ড গুলো আছে ওই কিওয়ার্ড গুলো নিয়ে নেবেন। ইয়ার পারফিউম অরিজিনালটা নিয়ে নিলাম। হোলসেলটা আছে, হোলসেলটা নিয়ে নিলাম। হোলসেলটা নিয়ে নিলাম। ইয়ার পারফিউম ইউকে এটাও নিয়ে নিলাম। ওকে, এটা হচ্ছে আরেকটা প্রসেস যেভাবে আপনারা কিওয়ার্ড রিসার্চ করতে পারবেন। এখন আমি আরেকটা প্রসেস দেখাবো, সেটা হচ্ছে কিওয়ার্ড রিসার্চ। কিওয়ার্ড রিসার্চ কেমন, সেটার নাম হচ্ছে এইচআরইএফ থেকে কিওয়ার্ড জেনারেটর, ঠিক কেমন? এখন আমরা কি করব, লিখবো হচ্ছে এইচআরইএফ কিওয়ার্ড জেনারেটর। তো দেখেন আমি কিন্তু আপনাদের একসাথে তিনটা টুলস দেখিয়ে দিয়েছি, এবং কিভাবে আপনারা কন্টেন্ট লিখবেন সেই বিষয়গুলো একদম ফুললি ধারণা আপনারা, আমি আশা করি আপনারা পেয়ে গেছেন। আপনাদের যদি আমি একটা একটা করে টুলস দেখাতাম তাহলে হয়তো ভিডিওটা তিনটা হতো, কিন্তু আমি এটা করতে চাচ্ছি না। আমি চাচ্ছি যাতে করে, অলরেডি আমি 10টার মতো কিওয়ার্ড নিয়ে নিয়েছি। সো এখন আমাকে কি করতে হবে, আমাকে এই যে কন্টেন্ট গুলা নিয়েছেন, আমরা যেমন কি বলে ফিলিং দা গ্যাপস করেছিলাম, আপনাদের মনে আছে কিনা জানি না, বা আপনাদের একটা ওয়ার্ড দেওয়া হতো, ওই ওয়ার্ড দিয়ে একটা সেন্টেন্স তৈরি করা লাগতো। ওই বিষয়টা আমাদের এখানে মেনটেন করতে হবে, কেমন? এখন আমি চলে যাব মাইক্রোসফট অফিস ওয়ার্ডে। এখন সর্বপ্রথম আপনার কি কি লাগবে, আপনার একটা টাইটেল লাগবে, কেমন? টাইটেলটা অবশ্যই আপনারা H1 ট্যাগে রাখবেন। আচ্ছা, এখন এই যে এখান থেকে আমরা পেয়েছি নামগুলো, ইয়েগুলা কি বলে কিওয়ার্ড গুলা পেয়েছি, এই কিওয়ার্ড দিয়ে এখন আমরা কন্টেন্ট লিখবো, কেমন? তো আমি জুম করলাম, জুম করার পর আমাদের টাইটেলটা অবশ্যই আপনার বড় হাতের হতে হবে, কেমন? H1 ট্যাগের হতে হবে। টাইটেলটা হচ্ছে আপনার কি বলে, আমরা বলতে পারি হচ্ছে ফাদার, পিতা, কেমন? আপনার H1 ট্যাগ ইউজ করবেন টাইটেলে অবশ্যই। তো আমরা কি করব, ইয়ারা লাতাফা পারফিউম প্রাইস, এই নামে আমি ডিসক্রিপশন, আমি কি করব, একটা কন্টেন্ট লিখতেছি। এখন ডিসক্রিপশনে যাব, এখন লেখা আছে ইয়ারা লাতাফা পারফিউম না। এখন আমরা কি করব, আরো 4-5টা সার্চে দেখবো যে আসলে ওনারা কিভাবে কন্টেন্ট গুলা লিখে থাকে। তো এটা করার জন্য আমরা কি করব, আমরা ইয়ারা লাতাফা পারফিউম আবার সার্চ করব। সার্চ করার পর ওপেন লিংক ইন নিউ ট্যাব, লিংক ইন নিউ ট্যাব। যারা টপ পেজে আছে তাদেরকে আমি টার্গেট করছি, কেমন? হ্যাঁ, তাদেরকে টার্গেট করছি, তাদের কন্টেন্ট গুলো আমি দেখতেছি যে আসলে তারা কি কন্টেন্ট ইউজ করেছে। হ্যাঁ, এখান থেকে একটা চলে আসছে, দেখেন এখানে কি লিখছে, ইজ ইন এক্সটিক এক্সকুইস্টিক হাই এন্ড হাই এন্ড আরাবিক পারফিউম এক্সপিরিয়েন্স। মানে এখানে বলছে যে লাতাফা পারফিউমটা কি, তাই না? এখন আমি ওই এইরকম একটা কন্টেন্ট লিখবো, লাতাফা, ইয়ারা লাতাফা পারফিউম ইজ ইউএই বেস্ট। আচ্ছা, আমি যেহেতু এখন লিখবো, তো আমি ভিডিওটা এখন স্কিপ করে দিচ্ছি, এবং আমি কন্টেন্টটা লেখা হলে আমি আবার কাম ব্যাক করছি, কেমন?
আমি যে ডিসক্রিপশনটা লিখেছি, এই যে আমি ডিসক্রিপশনটা লিখেছি, ডিসক্রিপশনটা দেখেন কি লিখেছি: ইয়ারা লাতাফা পারফিউম ইজ ইউএসই বেস্ট পারফিউম ব্র্যান্ড। ইয়ারা পারফিউম লং লাস্টিং ফ্রেগনেন্স গিভ ইউ এ ফ্রেশ এন্ড এনজয়েবল ডে। উই প্রোভাইড ইয়ারা পারফিউম অরিজিনালি মেড বাই ইউএই। We also provide wholesale. You can get Yara perfume in UK from Western Mart. We give you a big discount on Yara Plus, Yara Latafa perfume price. So don't waste your time to buy now Yara Latafa perfume. দেখেন আমার ডিসক্রিপশনটা কিন্তু খুবই শর্ট, বাট এইখানে কিন্তু অনেক ইনফরমেশন গ্যাদার করছে। কেমন দেখেন, এইখানে আমাদের এই যে 10টা কিওয়ার্ড নিয়েছি, 10টা কিওয়ার্ডের 10টা কিওয়ার্ডই এখানে আছে এবং খুবই ইনফরমেটিভ একটা ডিসক্রিপশন। সো আমি বিশ্বাস করি কিওয়ার্ডটা যখন আমাদের যে কন্টেন্টটা যখন লাইভ হবে, লাইভ হওয়ার কিছুদিনের মধ্যে, 4 থেকে 5 দিনের মধ্যে আমরা যদি ঠিকঠাক ভাবে ব্যাকলিংকস ক্রিয়েট করতে পারি, তাহলে এবং ব্যাকলিংকস ক্রিয়েট করতে পারি, তাহলে অতি অল্প সময়ে আমাদের কিওয়ার্ডটা কি হবে, র্যাঙ্ক হয়ে যাবে। এবং এখানে আপনাকে আরো কিছু বিষয় মাথায় রাখতে হবে। আপনাকে অবশ্যই আপনারা যে কিওয়ার্ডটাকে টার্গেট করছেন ওই কিওয়ার্ডটা বারবার আপনার ডিসক্রিপশন ইউজ করতে হবে। এবং এখানে আপনার কিওয়ার্ড টাইটেলটাকে অবশ্যই H1 ট্যাগে রাখতে হবে, সবচেয়ে বড় ট্যাগটা আপনার টাইটেল ইউজ করতে হবে। এবং কন্টিনিউয়াসলি আপনাকে যে কিওয়ার্ড গুলো আছে ওই কিওয়ার্ডটাকে আপনাকে কোনো না কোনো ট্যাগে আপনাকে মাস্ট রাখতে হবে, তাহলেই আপনার কিওয়ার্ডটা র্যাঙ্ক করবে। কেমন? আশা করি আমি আপনাদের ক্লিয়ার করতে পেরেছি শর্ট টাইমের মধ্যে কিভাবে একটা ভালো কন্টেন্ট লিখবেন। যদি এই আপনারা মনে করেন যে আপনাদের কন্টেন্ট রাইটিং এর উপর একটা কোর্স করতে হবে, আমাকে আপনার কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি একটা নতুন একটা কোর্স আপনাদের সাথে নিয়ে, লাইভ কোর্স আমি আহ তো বানাবো। কেমন? আমি একদম লাইভ কোর্স আপনাদের সাথে করাবো, আমার কাছে যদি টাইম থাকে এবং আমি আপনার টাইম বের করে আপনাদের কোর্স করাবো। বাট আপনাদের অবশ্যই এই ভিডিওটা শেয়ার করতে হবে। যখন 40 থেকে 50 জন আমি আমাদের গ্রুপে পাবো, আমি একটা লাইভ কোর্স আমরা তৈরি করে ফেলবো। কেমন? আশা করি আপনারা উপকৃত হয়েছেন ভিডিওটা দেখে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে হিট দ্য সাবস্ক্রাইব বাটন